দেখতে পাচ্ছ আমি মশলা করছি, শিলনোড়াতে আমি মশলা করছি, কেননা আমার মিক্সির ইয়েটা নষ্ট হয়ে গেছে, তাকে সারাতে হবে। তার জন্য আমি শিলনোড়াতে মশলা করে নিচ্ছি, তো রান্না করবো তো তার জন্যে তাড়াতাড়ি করে করছি। আমার ভীষণ দেরি হয়ে গেছে আজকে। কাঁচা লঙ্কা, আদা, রসুন দেখে আমি করলাম, আর একটু লঙ্কার গুঁড়ো দেবো। আর ইঁচড়টা কষাবো, ইঁচড়টা সিদ্ধ বসিয়ে দিয়েছি আমি নুন দিয়ে তেল দিয়ে, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। প্রেশার কুকার নেই, প্রেশার কুকারটা খারাপ হয়ে গেছে, এই জন্য প্রেশার কুকার আমি মানে সিদ্ধ করতে পারছি না ইঁচড়টা। দেখতে পাচ্ছ আমার মশলা করা হয়ে গেল। ডাল বসিয়ে দেবো, আমার ভাতটা হয়ে এসেছে, ডাল বসিয়ে দেবো। তারপরে মাছ চচ্চড়ি করতে হবে। দেখতে পাচ্ছ আমার করা হয়ে গেল, যেটা সিদ্ধ করা হয়ে যাবে এখনই। ভাত হয়ে যাবে, ভাত নামিয়ে দেবো। আমি ডাল করব, তো আমি ডালটা কেটে নিই, তোমাদের সেটা দেখাচ্ছি। আমি ডাল করব, টক ডাল করব আজকে। তো টক ডাল করব। আমার চুলে খুব মানে চোখে পরে চুল, খুব এলার্জি, চোখ মানে মুখের মধ্যে চুল পড়লেই চুলকায়। তো আমের ডাল করবো আমি, নাহলে আবার ছেলে খেতে চাইবে না। ডাল হলে একটু পাঁপড় ভেজে দিলেও খেয়ে নেবে, ইঁচড় আছে, ইঁচড় চিংড়ি করবো, মাছ চচ্চড়ি করবো, খেয়ে নেবে। পাঁপড় ভেজে দিলেও খেয়ে নেবে, কিন্তু ডাল না হলে আবার কাঁচাল শুরু করে দেবে, কী দিয়ে খাবো শুরু করবে। তার জন্যে করতে হবে, ডাল করতে হবে। দেখেছো আমগুলো কীরকম হয়ে গেছে, তো বিশালই টক। আমার তো আম দিয়ে কাসুন্দ দিয়ে মেখে হেবি ভালো লাগে খেতে। কাসুন্দ দিয়ে, আম দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, একটু চিনি দিয়ে, লেবু পাতা দিয়ে মাখলে পরে ভীষণ খুব ভালো লাগে। তো আমি খুব মাখা ভালো খাই। আমার কাসুন্দ নেই, কাসুন্দ আনতে হবে। পেয়ারা মাখা ভীষণ ভালো খাই আমি। ভাতটা হলেই আমি ডালটা বসিয়ে দেবো। ছোটোবেলায় খুব আম কুড়াতে যেতাম, গাছে উঠতাম, আম গাছে। ভোরবেলায় উঠে যখন ঝড় বৃষ্টি হতো, আমি গাছের তলায় গিয়ে আম কুড়াতাম। পাশে আমাদের পাশে একটা দাদার বাড়িতে ছিল, সেই দাদার বাড়িতে অনেক আম হতো, পড়তো। সকালবেলায় গেলে আম কুড়াতাম, আমি আম গাছে উঠতাম, খুব মজা হতো ছোটোবেলায়। কাঁথা গাছে উঠতাম, তো সেই অভ্যাসটা এখনও আছে। আমি এখনও ফুল গাছে উঠে ফুল পারি। তো আমার এখানে নেই, টাউন এলাকা তো নেই আমার এখনও সেই, মানে আমার সেইটা এখনও রয়ে গেছে মনের মধ্যে। তো গাছে ওঠাটা ভীষণ ভালো লাগে। এখন আমার গাছে উঠতে ইচ্ছে করে, গাছ দেখলেই আম গাছ, টাম গাছ, জাম গাছ দেখলে আমার উঠতে ইচ্ছা করে। তো যখন ঝড় বৃষ্টি হতো, মানে রাত্রিবেলা ঘুম ভেঙে যেত, মানে ঘুমাতাম না, কখন আম কুড়োতে যাবো, দিয়ে আম কুড়োতে যেতাম আমি। কত আম পড়ে থাকতো গাছতলায়, লম্বা লম্বা আম, আবার নানান রকম, ওইগুলোকে কি বলে, লম্বা সেই, ওই নামটা মনে নেই আমার। লম্বা লম্বা আমগুলো হতো, আবার এরকম মোটা মোটা এরকম গোল পাড়া হতো আম। তো গোলগুলো খেতে খুব মিষ্টি হতো।
হিমসাগর। আর হচ্ছে গিয়ে ল্যাংচার মতো না কি বলে সেই আমগুলো টক হতো, দিয়ে আমি সবাইকে দিতাম, স্কুলে নিয়ে যেতাম, বন্ধুদের দিতাম, বান্ধবীদের। আর হচ্ছে গিয়ে মানে দরজার মানে স্কুলে দরজার ফাঁকা দিয়ে সেই দরজার ফাঁকা দিয়ে ফাটাতাম, আমার বান্ধবীদের দিতাম সবাইকে। সবাই খুব মজা লাগতো খেতে। কাঁচা লঙ্কা নুন নিয়ে যেতাম স্কুলে, কাঁচা লঙ্কা নুন, আবার ঝাল লবণ বাটতাম, শুকনো লঙ্কা পুড়িয়ে অনেকগুলো শুকনো লঙ্কা পুড়িয়ে নুন দিয়ে শিলনোড়ায় বেটে একবারে নিয়ে যেতাম। খুব মজা হতো যখন স্কুলে টিফিন হতো। আমার বাড়ি ধুবুলিয়া, মানে ধুবুলিয়া সুভাষচন্দ্র বালিকা বিদ্যালয়ে আমি পড়াশোনা করতাম। তো স্কুলে খুব মজা হতো। আমার অনেক বান্ধবী ছিল, টিফিন হলে সবাই আমার কাছে আসতো, গেলে হাত বাড়িয়ে 12 ভাজা, ফুচকা এসব কিনতাম, সবাইকে খাওয়াতাম। টিফিন বেলায় সবাই আমার কাছে, আমার বিয়ের আগের থেকেই পয়সা আমার কাছে থাকতো না, আমার বাবা টাকা দিলেই সবাইকে খাইয়ে আমি একবারে ফেরত করে দিতাম সব পয়সা। এই জন্য আমার দাদাও আমাকে পয়সা দেয় না, আমি খরচা করে ফেলে দিয়ে আমার বরকে বলে দিয়েছে আমার বোনকে পয়সা দেওয়া না, টাকা দেওয়া না, আমার বোন খুব খরচা করে, তার জন্য দেয় না। তো কিছু করার নেই, আমার এখনও ইচ্ছে আছে বড় হওয়ার, মানুষ হওয়ার। বাবা মরে গেছিলো ছোটোবেলায়, এই জন্য আমার দাদা আমাকে মাধ্যমিক পরীক্ষা দিয়ে বিয়ে দিয়ে দিয়েছে, আমার আশাটা পূরণ হয়নি। তো ছেলে যখন ছোট বিয়ে হওয়ার পর তখন কিছুই করতে পারিনি। এখন ছেলে বড় হয়ে গেছে, এখন ফাঁকা আছি, তো এখন আমি সবগুলো আবার করি। জানি না কোনো দিন কিছু করতে পারবো না, তবে যত করতে পারবো ততটাই আমি শিখবো, আমার অভ্যাস থাকবে, জানি না।